আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুভ সকাল। আমি আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভ্লগ নিয়ে। গ্রামের বাড়িতে গেলে কি কি করি না করি তা নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ভ্লগ। গ্রামের বাড়িতে গেলে হয় কি সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়, কিন্তু ঢাকাতে থাকলে হচ্ছে রাতে ঘুম হয় না, সকালে ঘুম ভাঙে না। এটা হচ্ছে বিপরীত হয় গ্রামে আসলে। তো গ্রামে আসার পরে হাঁটাহাঁটির জন্য বের হয়ে গেলাম, আর হচ্ছে একটু নদীর পাড়ে যাচ্ছিলাম। আমি গ্রামে আসলে করি কি সকাল সকাল ঘুম ভাঙলে সবার ফার্স্টে নদীর পাড়ে আসি। আর আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমার এই নদীর পাড়টি হচ্ছে প্রশান্তির অন্যতম একটি জায়গা, যেখানে আসলে হচ্ছে আমি নিজে রিল্যাক্স হই, একটু স্বস্তি পাই, আর নিজেকে একান্ত কিছু সময় দেওয়া যায়। আর সকালবেলা হচ্ছে আপনি সকালবেলা সূর্য দেখা থেকে শুরু করে ঠান্ডা ঠান্ডা পানিতে হচ্ছে পা চুবিয়ে রাখার আসলে ফিলিংসটাই অন্যরকম থাকে, আপনাকে যেটা আপনাদেরকে অনুভবটা আসলে প্রকাশ করার মতো না। তো কিছু আশেপাশের ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, তো দেখছিলাম যে কাকা আসছে, তো কাকা হচ্ছে মাছ ধরবে। তো তাই কাকাকে একটু বায়না করলাম যে আপনি আমাকেও একটু নিয়ে চলেন নৌকাতে করে, আমিও একটু দেখবো আপনার সাথে কিভাবে কি করতেছেন, মাছ ধরতেছেন। অনেক বলার পরে হচ্ছে কাকা আমাকে নৌকাতে উঠায়। এই তো কাকা গত রাতে হচ্ছে জাল পেতে রেখেছিল, অ্যান্ড আজকে এই তো সকালবেলা হচ্ছে মাছ ধরতেছিল। আর এই গ্রামের নদীতে হচ্ছে টাটকা টাটকা যেই মাছটা পাওয়া যায় সেটার টেস্ট আসলে অন্যরকম। আর হচ্ছে যদি হয় লার্কি চুলাতে রান্না, উফ, মুখে পানি চলে আসছে এখনই। যাই হোক, এইটা ছিল হচ্ছে এই তো পাঁচমিশালি মাছ, নানা ধরনের মাছ ধরা পড়েছিল জালের মধ্যে। আর এই পাঁচমিশালি মাছগুলো আসলে বলার মতো না, টেস্ট অনেক অন্যরকম। তো বাবা হচ্ছে আমার জন্য আতা ফল পাড়তেছিল, গাছে প্রচুর আতা ফল হয়েছিল যে আমাকে খাওয়া। সকালে নাস্তার জন্য গরুর মাংস ছিল আর হচ্ছে চিতই পিঠ। তো বাইরে বের হয়ে গেলাম, সবাই ডাকাটাকি করতেছিল যে নদীতে পানি আনতে যাবে গোসল করানোর জন্য কন্যাকে। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটু বলাই হয়নি, আমার চাচাতো বোনের মেয়ের বিয়ে ছিল। এই হচ্ছে চাচাতো বোনের মেয়ে, যেটা হচ্ছে আমার ভাগ্নি হয়। তো গ্রাম অঞ্চলের বিয়েগুলো অনেক সুন্দর হয়ে থাকে, অ্যান্ড দেখতেও খুব ভাল লাগে, একটু ডিফারেন্ট টাইপস থাকে, ভাইবই অন্যরকম থাকে। সবাই ওকে আসলে বিয়ের আগে গোসল করাইতেছিল, যেটা বলে তেলই দেওয়া হয়। সবাই নাচানাচি করতেছিল, মজা করতেছিল কাকা কাকিরা, তো ভালোই লাগতেছিল। তো এই তো রুমে চলে আসলাম। গ্রামে হচ্ছে আষাঢ় মাসের বৃষ্টি শুরু হয়ে গেল, আসলে আষাঢ় মাসে কখন যে বৃষ্টি হয় বলা যায় না। এই তো আমি একটু পানি ধরতেছিলাম, প্লাস হচ্ছে আমি রেডি হয়ে গেছি বিয়ের জন্য। টানটানা আই এম রেডি। তো এই তো বড় চলে আসলো। আসলে বৃষ্টি যতই হোক, ঝড় যতই হোক, বিয়ে কখনো আটকে থাকে না, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, বরকে বসতে দেওয়া হলো, অ্যান্ড হচ্ছে বরের শালা শালিরা অনেক ফাইজলামি করতেছিল, যেটা হয়ে থাকে, খাবার দেওয়া হয়, দুষ্টামি করে। এই তো এভাবেই যায় আসলে বিয়ে, গ্রাম অঞ্চলের বিয়ে মজাই লাগে, ভালোই লাগে। তো আমি হচ্ছে বের হয়ে গেলাম একটু বৃষ্টি থামার পরে নানা বাড়িতে যাওয়ার জন্য। বাবাকে বললাম, বাবা একটু দিয়ে আসতেছিল আমাকে নানা বাড়িতে। তো আসলে গ্রামে আসলে হয় কি, আপনার এক পাশেই হচ্ছে সব সময় নষ্ট হয় না, আপনার এখানে ওখানে যেতে যেতে আপনার সময়গুলো কখন যে চলে যায় আপনি নিজেও টের পাবেন না। তো এই তো নানা বাড়িতে চলে আসলাম, নানা ভাইয়ের সাথে কিছু ক্লিপ নিলাম। তো আমার ভিডিওগুলো কিরকম লাগতেছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।